ওম নমঃ শিবায়। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে উল্টো রথ উপলক্ষে আমরা সবাই বড় মামার বাড়িতে এসেছি। ছোটো মাসি, ছোটো মামা, মামি, মেসো সবাই এসেছি। সারাদিন মামা বাড়িতে ছিলাম, সবাই খুব আনন্দ করেছি। এখন সন্ধ্যা হয়ে এসছে, এখন সবাই মেলায় যাব, সেই জন্য সবাই রেডি হয়ে নিয়েছে। যেহেতু মামার বাড়ি বাড়ির একদম কাছেই, সেই কারণে ছোট ছোট যে কোনো কারণে টুপটাপ মামার বাড়ি চলে যেতে পারি, সেইভাবে কোনো প্ল্যান করতে হয় না। যেহেতু মেলাটা বাড়ির কাছে, সে কারণে আমরা হাঁটতে হাঁটতে মেলায় চলে এসেছি। আগে এই মাঠটাতেই মেলা বসতো, যেহেতু ছোটো জায়গায় তো প্রচুর লোকের ভিড় হতো, ঠাসাঠাসি হতো, সেই কারণে এখন পাশে একটা মাঠ আছে, ওই মাঠেও মেলা বসে। এখন জায়গাটা অনেক বড় হয়েছে, মানুষের অনেক সুবিধা হয়। সবাই মিলে মেলায় এসেছি। মা মামি ওদের বাজারে একটু কিছু কাজ ছিল, সেই কারণে ওরা সবাই বাজারে চলে গেছে। এক মামি আমাদের সাথে রয়েছে, তো মেলায় ঢুকে মামিকে আর খুঁজে পাচ্ছি না, তো অনেকক্ষণ পরে মামিকে পেলাম। মহাদেবপুর রথতলার এই রথের মেলা প্রায় 200 বছরেরও বেশি পুরনো মেলা। এই মেলার সাথে বহু মানুষের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের ছোটোবেলা, আমাদের বাবা মায়ের ছোটোবেলা, বা তাদের বাবা মায়ের ছোটোবেলা, এইরকমভাবে বহু মানুষের ছোটোবেলার বহু খুশির আনন্দের স্মৃতি জড়িয়ে আছে এই মেলার সাথে। মেলায় ফুচকার দোকানগুলো এবার খুব সুন্দর সারি সারিভাবে বসেছিল, দেখতেও খুব ভালো লাগছিল। কিন্তু আমরা এখান থেকে ফুচকা খাইনি, আমরা সাথে সাথে চলে গেলাম নগরুকার সব থেকে ফেমাস ফুচকার দোকান বিবেক কাকুর ফুচকার দোকানে। আমরা এখানে গিয়ে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। কাকুর থেকে ফুচকা না খেলে ভালোই লাগে না অন্য দোকানে ফুচকা খেতে। মেলায় আসবার ফুচকা খাবো না, সেটা যেন কল্পনাই করা যায় না। সেই কারণে মেলায় ঢুকেই প্রথমে আগে আমরা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে তারপরে আমরা আবার মেলার দিকে যাচ্ছি। এবার সমস্ত কিছু ঘুরে দেখব, যা যা কেনাকাটা করার আছে করব। মেলায় গেটের মুখেই একটা সুন্দর ছোট্ট একটা স্টেজ হয়েছে। এই স্টেজে বেশ সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বাউল গান হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছে, বেশ ভালোই লাগলো দেখতে। মেলায় ঢুকে এখানে বসে আছে মথুরা কেকের দোকান। প্রত্যেক মেলাতেই মোটামুটি মথুরা কেক দেখা যায়, খেতেও বেশ খারাপ না, 10 টাকায় বেশ ভালোই পাওয়া যায়। তারপরে এদিকে রয়েছে কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি তো ছোটদের খুবই প্রিয় জিনিস। তারপরে এইদিকে রয়েছে সেই বিখ্যাত স্পাইরাল পটেটো, যেখানে 1 কেজি আলুর দাম 30 টাকা, সেখানে একটা আলু ভাজার দাম 30 টাকা। তো ভেবেছিলাম বুকে পাথর রেখেও খাবো, তারপরে মনে হলো যে থাক, অত বুকে পাথর রাখার দরকার নেই, এইবারের মতো থাক, পরের বার ট্রাই করব। তারপর চলে আসলাম মোমোর দোকানে। মোমো দেখলে যেন নিজেকে কন্ট্রোলই করতে পারি না, তো 1 প্লেট ভেজ মোমো নিয়ে নিলাম এখান থেকে। খেতে মোটামুটি ছিল, খুব জঘন্য না। এই হলো সেই নাগরদোলনা, যেটাকে কিনা আমি ছোটোবেলা থেকে সেই দেখেই যাই, মেলায় আসলে শুধু দেখি, কিন্তু ওঠার তেমনভাবে সাহস হয় না কোনো সময়। তবুও গত জলেশ্বরের মেলায় অনেক সাহস করে এর থেকে বড় সাইজের নাগরদোলাটায় উঠেই পড়লাম। সবাই বারবার বলল, কিন্তু উঠে সে তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। মানে না পারছি নামতে, না পারছি দোলনায় থাকতে, মানে দাঁত মুখ খিচিয়ে চোখ বন্ধ করে দোলনায় বসে রইলাম খানিকক্ষণ। নেবে মনে হলো যেন মানে শরীরে প্রাণ আসলো, তেমন লাগলো। নাগরদোলায় উঠতে আমার মতো কে কে ভয় পাও, আর কার কার নাগরদোলায় উঠতে খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। উল্টো রথের তুলনায় সোজা রথে অনেক বেশি লোক হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। যদিও আমি সেদিন মেলায় আসিনি, সন্ধ্যাবেলা একটু দরকার ছিল, সে কারণে বাজারে এসেছিলাম, তখনই দেখেছি মানে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না লোকের জন্য। সন্ধ্যাবেলায় প্রচুর লোক ছিল, সেই হিসাবে এই উল্টো রথে বৃষ্টি হওয়াতে লোকটা অনেকটাই কম হয়েছে, সেই কারণে ভিড় নেই বেশি। আর এই হলো মেলার সেই বিখ্যাত দোকান হরেক মাল 30 টাকা। মানে হরেক মাল 30 টাকা, 10 টাকা, 20 টাকা, এই দোকান ছাড়া যেন মেলার কথা ভাবাই যায় না। হরেক মাল 10 টাকা। আর এই হলো আমাদের পাড়ার এক কাকু, মেলায় জিলিপির দোকান দিয়েছে। জিলিপিগুলো কিন্তু দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে। মেলা মানেই তো হলো এই জিলিপি, গজা, বাদাম, সিঙ্গাড়া, ফুচকা, এগরোল, চাউমিন, নাগরদোলা, পাখা, আইসক্রিম, আর প্রচুর লোক একসাথে ভিড়ে ঠাসাঠাসি, বহু মানুষ একসাথে হয়ে আনন্দ করা, হই হুল্লোড় চিৎকার করা। এই তো মেলা মানে, আর কি। বহু মানুষ একসাথে হবে, একসাথে আনন্দ করবে, সেই জন্যই তো বছর বছর মেলা আসে, তাই না? আর আইসক্রিমের দোকানের এই ভাইটা চিৎকার করতে করতে ওর গলা তো ভেঙেই গেছে, আর চড় মারতে মারতে পারলেও আইসক্রিমের বাক্সটাকেই ভেঙে ফেলে, ওই রকম পরিস্থিতি হয়েছে ওর। এখন মহাদেবপুর থানার পাশে এই মেলাটা বসে, অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসে, সেই কারণে প্রচুর লোক হলেও কোনো সমস্যা হয় না, অত ভিড়ে ঠাসাঠাসি হয় না।
আর মেলায় যেতে আশা করি সবারই ভালো লাগে, এমন মানুষ খুব কমই আছে যাদের মেলায় যেতে ভালো লাগে না, অনেক লোকজনের সাথে একসাথে আনন্দ করতে ভালো লাগে না, সেই রকম মানুষ হয়তো কমই দেখা যায়। আমার তো মেলায় যেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে অনেক লোকজনের সাথে একসাথে হই হুল্লোড় করা, আনন্দ করা, গিয়ে গল্পগুজব করা, সেটা তো আমার ভীষণই প্রিয় জিনিস। তো সেই কারণে আমি মোটামুটি যাই, কিছু কিছু মেলায় যাই, সবগুলোতে সম্ভব হয় না। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাইকে বলবো তোমরা সবাই পরের বছর আমাদের এই মেলাতে এসো, অনেক লোকজন থাকবে, আশা করি সবার খুব ভালো লাগবে, সবাই এসে আনন্দ করবে। মেলায় আসার জন্য সবার আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে। তো আজকের মতো আমাদের মেলা ঘোরা এখানেই শেষ, সেই কারণে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা।